এই দেখুন, এইভাবে আমি প্রতিটা আইসক্রিম তুলে নেব। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি নারকেল দিয়ে আইসক্রিম। তো আমি নারকেল দিয়ে কিভাবে আইসক্রিম বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে নারকেল কুচি নিয়েছি, হাফ মালার থেকে একটু বেশি নিয়েছি। নারকেলটা আমি কুচি করে নিয়েছি। নারকেলের এই কালো অংশটা আমি বাদ দিয়েছি, বাদ দিয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কুচি করে নিয়েছি। আর লাগবে চিনি, চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে এলাচ, এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি দুধ, আমি এখানে গরুর দুধ নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধকে ফুটিয়ে আমি হাফ করে নিয়েছি। নারকেলগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আমি এটা আপনাদেরকে দেখাবো বলে রেখেছি, এই কালো অংশটা যেন না থাকে। দুধটা যতটা ঘন করবেন ততই খেতে ভালো লাগবে। দুধটা আপনারা ঘন করে নেবেন। আর আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন। আমি দুধটা খুবই ঘন করে নিয়েছি। আমি এই নারকেলটাকে পেস্ট করে ফিরে আসছি। নারকেলটা আমি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এই নারকেল পেস্ট আমি 2 চামচের মতো রেখে দেব। নারকেল পেস্ট আমি কিছুটা রেখে দিলাম, 2 চামচের মতো রেখে দিলাম। এবার দিয়ে দেব নারকেল পেস্টের মধ্যে চিনি, চিনির গুঁড়োটা দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, 1 কাপের মতো আমি দিয়ে দেব। আইসক্রিমে মিষ্টিই ভালো লাগে, আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা দেবেন। আইসক্রিম মিষ্টি খেতেই ভালো লাগে। আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। দুধটা যতটা ঘন করবেন আইসক্রিমটা ততই খেতে ভালো লাগবে। মানে হাফ লিটার দুধ আমি দিয়ে দিলাম। আমি আর একবার পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। কতটা সুন্দর হয়েছে দেখুন পেস্ট করাটা। প্রথমে পেস্ট করেছি কারণ দুধ চিনি একসাথে দিয়ে পেস্ট করলে নারকেলটা খুব ভালো পেস্ট হবে না, তাই আমি প্রথমে পেস্ট করে কিছুটা নারকেল তুলে রেখেছি। এবার যে বাকি অংশটা রেখেছিলাম সেই নারকেল কুড়াটা আমি দিয়ে দেব। এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি। এই আইসক্রিমের মোল্ডের ভেতরে আমি দিয়ে দেব।
এইভাবে নারকেলের আইসক্রিম বানাবেন, খেতে দারুণই স্বাদ হয়। অল্প অল্প নিয়ে আমি দিয়ে দেব। এবার আমি আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দেব। আইসক্রিমের কাঠিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আইসক্রিমগুলো তো বসানো হয়ে গেছে। এবার আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজের মধ্যে বসিয়ে রাখবো, সারা রাত রেখে দেব। কালকের এটা আমি বার করিয়ে আপনাদেরকে দেখাবো। ফিরে আসছি 10-12 ঘন্টা পরে। বন্ধুরা, আইসক্রিমটা বানানো হয়ে গেছে। এবার আইসক্রিমগুলো আমি বার করিয়ে নেব। কিছুটা জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমি আইসক্রিমের মোলটা বসিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমগুলো তাড়াতাড়ি উঠাতে পারি। আপনারা এইভাবে নারকেলের আইসক্রিম বানাবেন, খেতে ভীষণই ভালো হয়। বন্ধুরা, কিছুক্ষণ আমি জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। এবার আইসক্রিমগুলো আমি তুলে নেব। এই দেখুন, এইভাবে আমি প্রতিটা আইসক্রিম তুলে নেব। এটাও আমি একটু জলে বসিয়ে দেব। বন্ধুরা, আমি আইসক্রিমগুলো বার করিয়ে নিয়েছি। দুটো এখনো বার করাইনি। এই দুটো এখন খাওয়া হবে না, ফ্রিজের মধ্যে আমি রেখে দেব। আইসক্রিমগুলো দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এই দেখুন, খেতেও ভীষণ টেস্টি হয়। খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।